প্রশ্ন শুনে কেউ যেও না রেগে। কে আমার ইমরান ভাই বলে বউ, ও গো মা আগে না বলো বউ আগে, প্রশ্ন শুনে কেউ যেও না রেগে। বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে। মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে। আমার আল্লাহ মাকে বহু সম্মান দিলেন, সুতরাং মায়ের সঙ্গে বইয়ের তুলনা চলে না। তবু আমার লেখক লিখলেন, ও গো মায়ের মিসাল বলে শেষে করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মায়ের মিসাল বলে শেষে করা যাবে না, মায়ের পায়ে বাঁধা জান্নাতের ঠিকানা। মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না, ও গো মা ছাড়া কেউ দুনিয়ায় আসে না। এই কথা যেন কেউ ভুলে যেও না। মা ও গো মা, মা আমার মা, মা আগে না বলো বউ আগে, প্রশ্ন শুনে কেউ যেও না রেগে। বউকে ভালোবাসো বইয়ের মতো, মায়ের জায়গা সবার আগে, মায়ের জায়গা সবার আগে, মায়ের জায়গা সবার আগে। শুনলেন ছোট্ট লেখা। আমি আরেকটি লেখা গিয়ে শোনাবো। এখানে আমার অনেক মায়েরা উপস্থিত। আমার আল্লাহ মেয়েদের জন্য একটা পুরস্কার রেখেছে। সেই পুরস্কারটা কি? সেটা হলো, মেয়েদের জন্য পুরস্কারটা হলো, পুরুষের থেকে মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা। এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা, কিন্তু তবুও মেয়েদের সংখ্যা জাহান্নামের মধ্যে অনেক বেশি। কত? 70 জন মেয়ে সমান মাত্র 16 জন পুরুষ জাহান্নামে। এই মেয়েদের জন্য আমার আল্লাহ জান্নাত সোজা করলেন, কিন্তু তবুও মেয়েদের সংখ্যা এত জাহান্নামে বেশি কেন? এখানে অনেক মেয়েরা আছে, অনেকে দেখবেন এখানে এত মেয়ে আছে, দেখবেন সবাই তো আর জান্নাতে যাবে না, অনেকে জাহান্নামেও যাবে। কিন্তু এই জাহান্নামে কারা যাবে? তারা হলো, দেখবেন যারা নিজেদেরকে পর্দার মধ্যে ঢেকে রাখে না। যে মেয়েরা দেখবেন রাস্তাঘাটে বেহাল হয়ে চলে, সে মেয়েরা জান্নাতি। এ আমার কথা নয়, হাদিস কোরআন বলছে। আর জাহান্নামে যাবে সেই নারী যে মেয়েদের দেখবেন গলার আওয়াজ বড্ড জোরে। কোনো মেয়েরা রাগ করবে না, অনেক বাড়ির বউ আছে দেখবেন বড্ড চিৎকার চেঁচামেচি করে না। মেয়েদের গলার আওয়াজকে আমার আল্লাহ কন্ট্রোলের মধ্যে রাখতে বললেন। আমার নবী বললেন, এই নারী, তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে অনেক বেশি, তোমরা তাই সাবধান হও। তোমরা গলার আওয়াজ পাড়ার মধ্যে দেখবেন আপনাদের এই বৃন্দাবনপুরের মেয়েরা হয়তো ভালো, কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন যারা চিৎকার চেঁচামেচি করে। পাড়ার মধ্যে যদি একবার বউ আর শাশুড়ির ঝগড়া বাঁধে, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত গ্রামের সবাই খবর পেয়ে যায়, বলে পল্টুর মা আর পল্টুর বউ ঝগড়া বেঁধেছে। এই যদি পল্টু নাম কারো থাকে, রাগ করবেন না, কোনো একটা নাম নিয়ে বলা হলো। তাই আমার মায়েরা অনুরোধ করব, মেয়েদের জন্য গলার আওয়াজ জোরে করা যাবে না, কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। এমন ভাবে তাকে আওয়াজ করতে হবে যেন পর পুরুষের কানে না যায়। তাই আমার লেখক লিখলেন, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ
জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আযাব দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। মেয়েদের আওয়াজকে কন্ট্রোল করতে হবে। কেন? যদি মেয়েদের আওয়াজ জোরে করা যেত তাহলে মসজিদের মিনারে মেয়েরাও আজান দিত। কোনদিন শুনেছেন কোন মসজিদে মেয়ে কণ্ঠে আজান আসতে না? আমার আল্লাহ মেয়েদের জন্য আওয়াজকে কন্ট্রোল করতে বললেন। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1,24,000 কিংবা তারও বেশি নবী পাঠিয়েছিল। কোনদিন শুনেছেন কোন মেয়ে ছেলে নবী হয়েছে? আমিনা, জরিনা, ফতেমা, সকিনা? না, আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়ত দেয়নি। কেন? তার কারণ হলো, ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, আর সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, ওগো নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দারে দারে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমের ক্রিয়াত কদর হতো। আর জান্নাত কি আর খুঁজতো নারী, ওগো জান্নাত কি আর খুঁজতো নারী। স্বামীর পায়েরই তলায়, স্বামীর পায়েরই তলায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আযাব দেওয়া জায়েজ হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আমার আল্লাহ মেয়েদের জন্য জান্নাতকে সোজা করলেন, কিন্তু তবু অনেক মেয়েরা জাহান্নামের মধ্যে বেশি পড়ে আছে। কেন? কারণ মেয়েদের অনেক ভুল আছে। অনেক মেয়েরা আছে দেখবেন, যদি আপনাদের বৃন্দাবনপুরের মেয়েরা ভালো, অনেক মেয়েরা আছে দেখবেন যারা স্বামীর সঙ্গে ঝগড়া করে। আরে নারীর সর্বপ্রথম জান্নাত তারা কোথায়? নারীর জান্নাত স্বামীর কাছে। কিন্তু অনেক মেয়েরা আছে দেখবেন, স্বামী যদি একটু গরিব হয়, স্বামীর সঙ্গে ঝগড়া করে, বলে তোমার বড় ভাই কত টাকা ইনকাম করে আর তুমি কুঁড়ে ঘরে বসে থাকো। যে সমস্ত বউরা দেখবেন স্বামীর সঙ্গে দিনরাত ঝগড়া করে, সামান্য কারণে বাপের বাড়ি চলে যায়, সংসার আলাদা করে নেয়, রাতের বেলায় ঘরে একা থাকলে অন্য ছেলের সঙ্গে ফোন করে। যে মেয়েরা দেখবেন স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে, আমার লেখক লিখলেন সেই নারীদের জন্য কি বললেন? ওগো যে নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে,
তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছো, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাম পা জোড়ের হাড়ে। আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে। আর যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। যার কারণে কাটুরি আর বিবি সবার আগে জান্নাতে যাবে। আর যত সেজদায় মাথা ঠোকো আর আল্লাহ আল্লাহ যত ডাকো, জান্নাতের দরজায় আটকে যাবে, জান্নাতের দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, এদের আজাদ দেওয়া যায় যে হতো। আর মিরাজ থেকে এসে নবী সাহাবীদের এই শোনায়, সাহাবীদের এই শোনায়, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ। ওগো যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আর আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আর মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দরুদ পড়বে না, কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। ওগো কাল হাসরে আমার নবীর সে সাফায়াত পাবে না। যে ছেলেরা এই পাড়ার মধ্যে দেখবেন 16-18 বছরের ছেলেরা, এরা যেখানে সেখানে পেশাব করে, খেলার মাঠে যদি খেলা দেখতে যায়, রাস্তার ধারে, বাঁশ বাগানে, ঝোপে ঝাড়ে, গাছের গায়ে পেশাব যদি পায় দেখবেন ছেড়ে দেবে, এরা পানি নেয় না। আমার আল্লাহ বলে যে ছেলেরা পেশাব করে না পানি নেবে, তার জন্য আমার জান্নাতে জায়গা হবে না, সে জাহান্নামে জ্বলবে। এই ভুলটা যারা করবে। আর মেয়েরা দেখবেন ভুল করে, কি ভুল? অনেক মেয়েরা আছে দেখবেন আজানের সময় যাদের মাথায় কাপড় থাকবে না। এই ভুলটা বিশেষ করে ইয়াং মেয়ে যারা যদি করে তাদেরও শাস্তি হবে। কি হবে? ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমি যেই এটা বলবো, আমি ম্যাক্সিমাম জায়গায় দেখেছি যাদের মাথায় কাপড় থাকে না ঝপ করে টেনে দেয়। ওগো আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। ওরে বিয়ের পরে দেখবে তাদের স্বামী গাঁজাখোর। আর যে মেয়েরা, ওগো যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, ওগো যে মেয়েরা বিয়ের আগে নামাজ পড়বে না, আর সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। ওগো সেই মেয়েকে কোন বাড়িতে বৌমা করো না। আর যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না,
ওগো যে মেয়েরা সারা দিন কান হতে ফোন ছাড়ে না, তাদের 3-4 বার বিয়ে হলেও কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না, কোন স্বামী টিকিবে না। আর যে ছেলেরা পেশাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। ওরে আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। নূরেতে ঝলমল করে ও গোবিন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল করে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল করে। বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো সভাপতি মকবুল মোল্লা, সভাপতি মকবুল মোল্লা, সহ সভাপতি মিজানুর হালদার। ও গো সভাপতি মকবুল মোল্লা, সহ সভাপতি মিজানুর হালদার। আর সেক্রেটারি আশিক জামাল, ও গো সেক্রেটারি আশিক জামাল, আবু সামা ক্যাশিয়ার। ও গো সভাপতি মকবুল মোল্লা, সহ সভাপতি মিজানুর হালদার। আর সেক্রেটারি আশিক জামাল, আবু সামা ক্যাশিয়ার। আর আইনুল থানার রাজু, ও গো আইনুল থানার তাজু মিস্ত্রি, আইনুল খানার তাজু মিস্ত্রি, চাঁদা তুলেছে কষ্ট করে। ও গো আইনাল খানার তাজু মিস্ত্রি, চাঁদা তুলেছে কষ্ট করে। এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ও গো জিয়ারুল হোসেন আর আকিবুল শেখ। জিয়ারুল ভাই আছে না ঘুমিয়ে পড়েছে? আছে, আচ্ছা যাই হোক। ও গো জিয়ারুল হোসেন আকিবুল শেখ, ও গো জিয়ারুল হোসেন আকিবুল শেখ। আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা। ও গো জিয়ারুল হোসেন আকিবুল শেখ, আর পঞ্চায়েতের মেম্বার রে যা দাদা। আর নাতে রাসূলের কথা শুনলে বেশি বেশি দেয় চাঁদা। ও গো নাতে রাসূলের কথা শুনিলে বেশি বেশি দেয় চাঁদা। আর পরিচালনায় মইদুল মোল্লা, ও গো পরিচালনায় মইদুল মোল্লা, শিল্পীদের কন্টাক্ট করে। ও গো পরিচালনায় মইদুল মোল্লা, শিল্পীদের কন্টাক্ট করে।
বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে যেন সবার মন যায় ভরে। বলে জাফর ভাই ভালো ভালো গজল গাইতে হবে ইমরান ভাইয়ের সঙ্গে করে। এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল করে। এরা বহু মেহনত করে এমন সুন্দর মেহফিল করে। বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে। প্রতি ঘরে কুটুম ওগো প্রতি ঘরে কুটুম ভিড়ে ভিড়ে ভরে। এরা বহু মেহনত করে এরা সুন্দর মেহফিল করে। আর বলছে ওগো আজিজুল মিস্ত্রি ওগো আজিজুল মিস্ত্রি আর গোলাম রব্বানি বহু কষ্ট করে। ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে। আর খলিল মল্লিক জয়নাল খান ভাই ওগো খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে। এরা নবীর দামান ধরে। ওগো আজিজুল মিস্ত্রি গোলাম রব্বানি বহু কষ্ট করে। খলিল মল্লিক জয়নাল খান ভাই নবীর দামান ধরে। আর মাজার পাই ওগো মাজার পাই আর রিয়াজুল হালদার এরা বড় ভালো ছেলে। কিন্তু আর নূর হোসেন হালদার আর শামসুদ্দিন মিস্ত্রি রোজ শ্যাম্পু করে চুলে রোজ শ্যাম্পু করে চুলে। আর আলম হালদার হাফিজুল মোল্লা ওগো আলম হালদার হাফিজুল মোল্লা ওগো জাহাঙ্গীর হালদার আর সাজ্জাদ মল্লিক মেহনত করেছে অনেক করে। এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। তারপর বলছে দেখুন ওগো দোয়া করি প্রতি বছর এই ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায় এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। আর খলিল মল্লিক সাবির হালদার ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে ওগো দোয়া করি প্রতি বছর এই বৃন্দাবনপুর হালদার পাড়ায় এমন সুন্দর মেহফিল যেন আবার সকলে ফিরে পায়। আর খলিল মল্লিক সাবির হালদার ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে ওগো খলিল মল্লিক সাবির হালদার হাফিজুল মিস্ত্রি ওরে ওগো
আলাউদ্দিন ফয়জুল, ওগো আলাউদ্দিন ফয়জুল রহিম মিস্ত্রি, আজ কেন থাকো দূরে? তোমাদের মেহফিলে গজল গেয়ে আমার হৃদয় গেল ভরে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে। বৃন্দাবনপুর গ্রাম যে আজ নূরেতে ঝলমল করে, এমন মেহফিল খুঁজে পাবে না সারা এলাকা ঘুরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা লক্ষ্মীকান্তপুর এলাকায় ওরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা জয়নগর এলাকায় ওরে। ওগো এমন মেহফিল খুঁজে পাবে না সারা 24 পরগনায় ওরে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে। এরা বহু মেহনত করে, এমন সুন্দর মেহফিল গড়ে।